নমস্কার বন্ধুরা, আমি সুচন্দ্রাস গুড লাইফ থেকে। আজকে বৃহস্পতিবার মানে আমাদের উড়িষ্যাতে এখানে মার্গশীর্ষ মাস চলছে, যেহেতু তাই একটা পুজো হয়, একটা ভালো ফেস্টিভ্যাল হয়, যেটা কি ভোর 4টের সময় উঠে দুয়ারটা ধুয়ে দুয়ারে আলপনা দিয়ে ফুল কুলপাতা আর ভুসুঙ্গা পাতা একটা বলে থাকে সেটা আর দুব্বো ঘাস দিয়ে পুজো হয়। আর এখানে অনেক বেলা হয়ে গেছে, আমার পুজোও হয়ে গেছে, আমার ছেলে টিউশন থেকে পড়ে এসেও গেছে। তো সেই পুজোটা ভোর 4টা থেকে হয়, কিন্তু আমরা করি না, যেহেতু উড়িষ্যাতে থাকি। আমরা মানি, কিন্তু সেটা এতটাভাবে আমরা করি না পিওরভাবে। তো আমরা যেটুকু জানি সেইটুকুই করি। আর এখানে দেখুন, আমার গপু সোনাকে আমি চান করাচ্ছি, ভালো করে চান টান করিয়ে কাপড় টাপড় পরিয়ে ওকে দুধ খাইয়ে বসিয়ে রাখবো। আর তো বলছিলাম, মানবসাতে পিঠেটা নিশ্চয়ই হবে, প্রত্যেক ঘরে ঘরে পিঠে হয়, তাই আমাদের ঘরে আজকে পিঠে হবে। সকালবেলায় সরু চাকলি করব, আর রাত্রে যে সেদ্ধ পিঠে সেটা করব। তো মানবসাতে তো আমরা যেটুকু সম্ভব করি, ভোর 4টার সময় উঠে করতে হয়, আমি বাবা পারি না সেটা। আর তাই আমার বাবা যেরকম সকালে উঠি দেরি করে, সেরকম উঠে আমার যা যা কাজ করার আমি করে নিচ্ছি। তো প্রচুর বেলা হয়ে গেছে, অনেক কাজই করে ফেলেছি। নিজের চান টানও সব হয়, পুজো টুজো তো হয়ে গেল দেখলেন। আর এখন গপু সোনাকে খাইয়ে দিয়ে আমি, আমার ছেলে, আমার মা সবাই খেয়ে নেব। এখন তো বেলা 12টা বাজে, তো খেয়ে নিয়ে তারপরে রান্নাতে লাগবো। আজকে আজকে হচ্ছে যে ছোলার ডাল একটু করব। ছোলার ডাল আমার হাজব্যান্ড বলেছে যে পালং শাক আর ফুলকপি দিয়ে করব। আর আমাদের বাড়ির পাশেই আনাজের মার্কেট বলে, আমার হাজব্যান্ড সব দিন ফ্রেশ আনাজ নিয়ে আসে, তো ফ্রেশ আনাজই আমরা করি। আর আজকে তাই ছোলার ডালে পালং শাক আর ফুলকপি দিয়ে করব। তো এখন আমার গপু সোনার সব কাজগুলো করে নিচ্ছি, আর বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আর গপু সোনার কাপড় দেখুন, এখানে কেচে শুকোতে দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে কাপড়গুলো। আর এখানে আমি এবার আমার ব্রেকফাস্ট করতে বসে পড়ছি, লুচি তরকারি খাচ্ছি, মিক্স ভেজ। আর তারপরে এখানে খেয়ে দিয়ে আমি লেগে পড়ব পুরোপুরি কাজেতে। এবার আমার খাওয়া হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমি ছোলার ডালটা বসাবো। তো ছোলার ডালের জন্য প্রেসার কুকারটা ধুয়ে নিলাম। আগে সিটি মেরে নিলে আমার সুবিধা হয় সাঁতলাতে। আমি জন্য প্রায় রান্নাগুলো সিটি মেরে তারপরে ভেজে দিই তেল দিয়ে, খুব সুন্দর লাগে, খুব তাড়াতাড়িও হয়ে যায়, তাতে দেরি করে করলেও আমার কিছু অসুবিধা লাগে না। ঠিক টাইমে আমাদের রান্নাও হয়ে যায়, ঠিক টাইমে খাওয়াও হয়ে যায়। আর গরম সব ফ্রেশ খাই গরম। আর এখানে দেখুন, প্রেসার কুকারে আমি পালং শাক দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর ছোলার ডাল দিয়ে দিচ্ছি। তো নুন হলুদ দিয়ে জল দিয়ে আমি এটাকে সিটি মারতে বসিয়ে দেবো, তারপরে আমি পরে সাঁতলাবো। তো এখানে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি এবার বাগানে যাব। এই যে বাগানে চলে এসেছি, কেননা একটু কারি পাতা নেবো বাগান থেকে। ফ্রেশ কারি পাতা নিয়ে এসে আমরা করি, কেননা প্রচুর গাছ আছে, মানে কারি পাতার অনেক গাছ আছে। আর এখানে একটু পাখিদেরকে মুগ আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, তাই একটু খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন, কারি পাতার গাছ আছে যে প্রচুর, কিন্তু পোকা লেগে গেছে পাতাগুলোতে, তাই খুঁজে বেছে নিতে হচ্ছে। ছোট গাছগুলোতে যেগুলো ফ্রেশ পাতা বেরিয়েছে, সেইগুলো খুঁজে নিতে হচ্ছে, তাই একটু টাইম লাগছে। এটা আমাদের বড় গাছ আছে কারি পাতার, কিন্তু বড় গাছ হয়েও সব পোকা লেগে গেছে পাতাগুলো, তাই আমাদেরকে খুঁজে একটু নিতে হচ্ছে। আর এখানে দেখুন, আমাদের পুকুরের ধারে পেঁপে গাছ দুটো হয়েছে, আর প্রচুর পেঁপে ধরেছে বড়, তো এগুলো বিছিয়ে নিতে হবে, নাহলে কবে চুরি হয়ে যাবে সেগুলো। পেছন দিকে সব খোলামেলা আমাদের, যেহেতু মামার বাড়ির সঙ্গে আমাদের ঘরটা জয়েন্ট আছে, তাই পেছন দিকটা আমাদের দেয়াল দেওয়া নেই, বাকি অপোজিট সাইডে দেয়ালগুলো দেওয়া আছে। তো দেয়াল যেহেতু দেওয়া নেই, তাই চুরি হবার ভয়টা থাকে, তাও চুরি হয়েও যায় মাঝে। আর এখানে দেখুন, পাকা কলা ধরেছে, এটা পাকা কলার গাছ।
তো দুটো জায়গায় দুটো গাছেই পাকা কলা ধরেছে, কিন্তু হয়নি, এখন চলেছে। আর কাঁচকলা গাছও আছে। আবার আমি ঘরে এসে গেছি, এখানে জিরে লঙ্কা গুঁড়ি মানে গুঁড়ি করব বলে ভেজে নিচ্ছি, তাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখানে ফুলকপি ভাজা চলেছে। এবার জিরে ভাজা গুঁড়িটা ঠান্ডা হয়ে গেছে, আমি তাকে বাটবো বলে ব্যবস্থা করছি। গ্রাইন্ডার জারে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একে গ্রাইন্ড করে নেবো ভালো করে, দিয়ে একটা কৌটোতে বন্ধ করে রেখে দেবো। যখন যা দরকার হবে আমি বের করে ইউজ করতে পারবো। তো আজকে ডালেতেও পড়বে, আর রাত্রে যে সেদ্ধ পিঠে হবে, সেদ্ধ পিঠের ফুলকপি আলু পুর হবে, তাতেও ফেলতে হবে আমায়। তো সেদ্ধ যে পিঠে হবে তার জন্য সকাল থেকেই আমি জোগাড় করে নেব। তো এটা যে করলাম সেই দুটোর জন্যেই করলাম, রেখে দিচ্ছি এবার কৌটোটা। আর এখানে আমি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে বলে উঠিয়ে নিচ্ছি। এগুলো ডালের ফুলকপি, বড় বড় সাইজের কাটা হয়েছে। আর ছোট ছোট সাইজে যেগুলো কাটা হয়েছে সেগুলো সেদ্ধ পিঠের জন্য দেবো। তো সেইগুলো এখন করে নেব। তো কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি ফুলকপি ছেড়ে দিচ্ছি। ফুলকপিকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব লাল লাল করে। তারপরে আমি এর মধ্যে আলু দেবো। তার আগে আমি এখানে বসে একটু বেদানা খেয়ে নিচ্ছি। এটা ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম, মা এখন বসে ছাড়াচ্ছিল, আপনারা দেখলেন। তো বসে খেয়ে নিচ্ছি, নাহলে টাইম পাবো না। তো ফুলকপি ভাজতে ভাজতে দেখলাম ফুলকপিতে তেল কমে গেছে, তো তেল আর একটু দিয়ে এবার আলু ছেড়ে দিচ্ছি। তেলটা আর একটু না দিলে ভালো করে ভাজা হবে না, এটা ভাজা ভাজা হবে যাতে পুর দিতে সুবিধা হবে। এখানে দেখুন আলুটা দিয়ে ভালো করে নাড়ছি, নেড়ে নেড়ে ভেজে সামান্য জল দেবো, জল দিয়ে সেদ্ধ করে নেব। তার মধ্যে দেখুন আমি এখানে কড়াইশুঁটি না সরি বিরির ডালকে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, সেটা জারের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে বেটে নেব। কেননা এর মধ্যে চাল গুঁড়ি কিনে এনেছে আমার হাজব্যান্ড, চাল গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে রাখতে হবে সরু চাকলির জন্য। তো এখানে আমি ফুলকপির তরকারিতে নুন হলুদ আর একটু চিনি দিয়ে জল দিয়ে ঢাকা মেরে দেবো সেদ্ধ করার জন্যে, পিঠের জন্য। তো এখানে ডালটা হয়ে গেছে, যেহেতু মানে সিটিটা খুলে গেছে, তো আমি তার মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে আবার ঢাকাটা মেরে রাখছি, কিন্তু সিটি মারবো না, সিটি মারলে ফুলকপিগুলো ভেঙে যাবে। তো যা গরম আছে ডালটা তারই মধ্যে হয়ে যাবে, আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি পিঠে গোলার ব্যবস্থা করছি। এখানে ছোট বাটি নিয়েছি, ছোট বাটির 4 বাটি আমি চালগুঁড়ি নিয়েছি। তো চালগুঁড়িতে নুন দিয়ে তাকে জল দিয়ে আগে ভালো করে গুলিয়ে নেব, তারপরে বিরির ডালটা ওতে মেশাবো। তো ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি, কনসিস্টেন্সিটা চেক করে নিচ্ছি। এবার বিরির ডালটা মেশাবো, মিশিয়ে তাকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। যতক্ষণ না ভালো করে ফেটাবেন সে মিশবে না। তো খুব ভালো করে অনেকক্ষণ ধরে ওকে ফেটিয়ে 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 একে ভালো করে মিহি করে মিশিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। আর এখানে দেখুন ফুলকপির ভাজিটা হয়ে এসেছে। এটা যেটা পুরেতে দেবো, এই জলটা যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু মেরে নেবো ভালো করে। আর এখানে দেখুন এই যে ফুলকপিটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে, একটু হালকা হালকা গরমেই থেকে সেদ্ধ হয়ে এসেছে। আর এখন জিরে ভাজাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ফুলকপি ভাজির মধ্যে। তো 1 চামচ থেকে 1.5 চামচের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে জল মরে গেছে, এখানে রেডি হয়ে গেছে, আমি রেখে দিলাম একটা সাইডে। এবার কড়াতে আমি তেল দিলাম, তেলেতে আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা জিরে আর হিং দেবো, দিয়ে দিলাম। দিয়ে এবার ডালটাকে দেবো। হ্যাঁ, তার আগে কারি পাতাটা দিলাম, যেটা কারি পাতাটা নিয়ে এলাম সেটা দিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার ডালটাকে ঢেলে দিচ্ছি, সব ডালটা দিয়ে ভালো করে আমি ডালটাকে ফোটাবো। তার আগে আমি তার মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনি দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। নুন আর চিনি টেস্টটা ব্যালেন্স হয়ে যায়।
এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। ঢাকা খুলে এবার এই দেখুন গোটা গোটা ফুলকপি দেখা যাচ্ছে, আর জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমার ডালটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার তলায় চলে এসেছি, যেটা আলপনা দেবো বললাম। আমার তো খড়ি মাটি কোথায় রেখে দিয়েছি পাইনি, তাই এই যে কি বলে এগুলো আমি তো জানি না ঠিক, রলির মতো যেগুলো হোলি যেগুলোর মতো হয় সেই দিয়ে যে জালি পাওয়া যায় আলপনা করার, সেই জালি দিয়ে আমি এই রং দিয়ে এটাকে আলপনা করে নিলাম এরকম সুন্দরভাবে। লক্ষ্মীর পা দুদিকে দিই আর পদ্ম ফুল, তো এইভাবে দুদিকে আমি করে নিচ্ছি। তো ততক্ষণ পিঠেটা তো গুলিয়ে রেখেছি, ওইটা যত ভিজবে তত ভালো। আর তার মধ্যে আমি কাজগুলো করে নিচ্ছি, দিলে উপরে গেলে আমি পিঠে করব আর আমরা খেতে বসে যাব। আমার হাজব্যান্ডও এসে যাবে ততক্ষণে। এখন 2টো পেরিয়ে গেছে। তো আমার এইটা হয়ে গেল। এবার আমি উপরে গিয়ে পিঠেগুলো ভেজে নিয়ে সব পরিবারে আমরা খেতে বসে পড়ব। তো আর বেশিক্ষণ ব্লগটা আমি দেখাতে পারবো না, কেননা আমার মোবাইলে একদম পেজ নেই। আর পেজ না থাকার দরুন আমার মোবাইলে আর শ্যুটিং হতে পারলো না, তো মায়ের মোবাইল নিয়ে উঠিয়েছি। তো এখানে পিঠে করা আমার আরম্ভ হয়ে গেছে। তো মায়ের মোবাইলে একটু ভালো ভিডিওটা আসছে না, তাই আমি আর শ্যুটিং করতে চাইছি না। তো এখানে আমরা আমার হাজব্যান্ড এসে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন দেখুন সন্ধে হয়ে আসছে। আমার যে স্কুটি একটা ছিল, সেই স্কুটিটা ঠিক করার জন্য মেকানিক ডেকে এনেছে আমার হাজব্যান্ড। দিয়ে এই স্কুটিটা আমার শ্বশুরকে দিয়ে দেবো। তো আজকে যদি ব্লগটা আপনাদেরকে ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব